এই মেয়েটা কিন্তু ফেসবুক লাইভে এসে কিভাবে নিজের জীবন দিয়ে চলে গেছে দুনিয়া থেকে এবং এটার জন্য কে দায়ী কারা দায়ী সবকিছু কিন্তু সে বলে গেছে এবং আপনারা আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে সে চলে যাওয়ার পিছনে দায়ী কারা। হাই, আমি রেমি। বিয়ের মধ্যে তো বউ সাজা হয়নি, তাই ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি। একটু সাজুগুজু না করলে কি মানায়? শেষ বিদায় বলে কথা। এই যে স্ক্রিনে দেওয়া মেয়েটাকে দেখতেছেন, তার ঘটনাটা ইতিমধ্যে বাংলাদেশে অনেকভাবে ভাইরাল হয়েছে। আপনারা জানেন এই মেয়েটির একটি কন্যা সন্তান থাকা সত্ত্বেও কিন্তু সে তার নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে এবং পরকালে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে কিন্তু সে ফেসবুক লাইভে এসে প্রায় 20 মিনিট একটি লাইভ করছে এবং সেই লাইভের মধ্যে অনেক কিছু বলে গেছে যে আসলে সে চলে যাওয়ার পিছনে দায়ী কে, কেন চলে গেছে। দেখেন, প্রতিবেশীদের কারণে কিন্তু এই মেয়েটি চলে গেছে দুনিয়া থেকে এবং নিজের বাবার নামে অভিযোগ করে গেছে যে বাবা যদি তার মাকে নিয়ে সংসার করতো, একসাথে থাকতো, হয়তো সে এইভাবে দুনিয়া থেকে চলে যেতে হইতো না। তার মানে তার বাবাকে সে দোষারোপ করছে এবং প্রতিবেশীদের বিষয়ে কিন্তু সে অনেক কিছু বলে গেছে। সে ছোট থেকেই কিন্তু এইভাবে মানুষের কথা শুনতে শুনতে বড় হয়েছে। হওয়ার পরে তাকে তার মা নাই, তার বাবা এক জায়গায় বিয়ে শাদী দিয়েছে, সেখানে একটি কন্যা সন্তানও ছিল। কিন্তু এই যে একটা কথা আমাদের প্রতিবেশীরা বলে থাকে যে তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, সেই জন্য তুমিও ভালো না, তোমার মা তোমার বাবার সাথে সংসার করতে পারেনি, এটা সেটা এমন ধরনের অনেক কিছু তাকে বলতো এবং সে এক পর্যায়ে এগুলা সহ্য করতে না পেরে কিন্তু ফেসবুক লাইভে এসে তার স্বামীর দেওয়া সেই পছন্দের একটি শাড়ি পরে কিন্তু সে সবকিছু মনের দুঃখগুলা প্রকাশ করে দুনিয়া থেকে চলে গেছে। এরকম একটি ভিডিও দেখে কিন্তু বাংলাদেশের অনেক মানুষের চোখের পানি ঝরতেছে এবং আমার নিজের চোখের পানিও কিন্তু আমি ধরে রাখতে পারিনি যে আমাদের প্রতিবেশীরা কিছু মানুষ আছে আশেপাশে, তাদের এই ছোট ছোট কথার কারণে, এই কটূক্তির কারণে কিন্তু এরকম অনেক বোনের জীবন দিতে হয়। আজকে এই ঘটনাটা কিন্তু ঘটছে, আপনারা এই ভিডিও দেখলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসলে তার সাথে কি ঘটনাটা ঘটছে এবং তাকে প্রতিবেশীরা কিভাবে জ্বালাতন করত, কিভাবে জ্বালাতন করার কারণে সে এইভাবে দুনিয়া থেকে চলে গেছে। চিন্তা করতে পারেন, আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে নিয়ে সংসার করার চেষ্টা করবেন, যখন আপনারা আলাদা হয়ে যাবেন সেই সাথে আপনার সন্তানদের জীবনে কিন্তু এরকম হতে পারে। কারণ আপনার মা বাবার কারণেই কিছু কিছু সময় সন্তানের জীবনে এরকম কিছু ঘটনা নেমে আসে। আজকে এই ঘটনাটা কিন্তু এরকমই হয়েছে যে দেখেন, একটি মেয়ে এত বছর পরে এসে তার মা বাবার ভুলের কারণে সেই কথাগুলা শুনতে হয় এবং প্রতিবেশীদের কাছ থেকে সবসময় শুনতে হয়। শুনে এই ঈদের পরের দিন কিন্তু সে দুনিয়া থেকে নিজে নিজে চলে গেছে। কতটা বেদনাদায়ক ঘটনা। একটি মেয়ে আছে, কন্যা সন্তান আছে, স্বামী আছে, সংসার আছে, কিন্তু সেই মা আর বাবার প্রতি হুপ রেখে প্রতিবেশীদের সেই কটুক্ত কথাগুলা সহ্য করতে না পেরে চলে গেছে। এখন এই যে দেখেন, আমাদের প্রতিবেশী মানুষের ছোটখাটো ভুল পাইলে, কিছু দুষ্কৃতি পাইলে এইভাবে কিন্তু লেগে থাকে, এইভাবে কথা বলে, সেইভাবে কথা বলে। অনেক মানুষ আছে আসলে সেগুলা সহ্য করতে পারে না, সর্বশেষে তারা এরকম একটি ডিসিশন নিয়ে থাকে। আমরা সবসময় বলি যে বাবার অপরাধ কখনো সন্তান পেতে পারে না, মায়ের অপরাধ কখনো মেয়ে পেতে পারে না, যার যার অপরাধের শাস্তি সে পাবে। কেন আপনারা তার বাবা এবং মায়ের সেই ভুল ত্রুটিকে সন্তানের উপরে দেওয়ার চেষ্টা করেন? সেই মা বাবার ভুলের মাসুল সন্তানকে দিতে হবে। আপনারা প্রতিবেশীরা কেন তাদেরকে এইভাবে জ্বালাতন করেন? আজকে আপনাদের কারণে কিন্তু এরকম একটি ঘটনা ঘটছে। এটার দায়ভার কিন্তু আপনারা কখনো এড়াতে পারবেন না। যারা এই মেয়েটাকে নিয়ে এই ধরনের কথা বলতেন, তাকে কটূক্তি করতেন, আপনারা কি কখনোই তার এই ঘটনার দায়ভার এড়াতে পারবেন? আপনাদের কারণে কিন্তু আজকে এই মেয়েটা এরকম একটি ডিসিশন নিছে এবং সে সুন্দর করে সবকিছু লিখে দিয়ে গেছে যে তার এই ঘটনার জন্য তার স্বামী দায়ী না, তার এই ঘটনার জন্য যদি দায়ী করতে হয় তার ওই প্রতিবেশীকে করতে হবে, তার মা বাবাকে করতে হবে। তার বাবা যদি তার মাকে নিয়ে সংসার করতো তাহলে মানুষ তাকে এই ধরনের কথা বলতে পারতো না, তাকে এইভাবে দুনিয়া থেকে চলে যেতে হইতো না। এই কথাই কিন্তু সে লিখে গেছে এবং এই দৃশ্য কিন্তু আমরা ফেসবুকে দেখতে পারছি। লাইভে এসে সে অনেক কান্নাকাটি করছে এবং অনেক সুন্দরভাবে সেই কথাগুলো প্রকাশ করে সে নিজে নিজে চলে গেছে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আপনার আশেপাশে থাকা কিছু মানুষ আছে যাদের মা বাবা ছোটখাটো ভুল করছে, সেই জন্য আপনারা সেই সন্তানদেরকে সেই দায়ভার দিয়ে থাকেন। এই ভিডিও দেখে কিন্তু সেই শিক্ষা নেবেন, কখনোই মা বাবার ভুলের মাসুল যেন সন্তানকে দিতে না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন।